স্নেহের ছাত্রছাত্রীরা, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা প্রথম অধ্যায় পড়ছি। প্রথম অধ্যায়ে আছে অর্থনীতির সংজ্ঞা এবং বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। আগের দিন আমরা সুযোগ ব্যয় পর্যন্ত পড়েছিলাম, আর তার আগে আমরা কোনো রেখা কিভাবে ড্র করতে হয় সে সম্পর্কে শিখছিলাম। তো আমি আর একবার তোমাদের ওই রেখা সম্পর্কে ধারণা দিই, ঠিক আছে? তো যখনই কোনো রেখা আঁকবো, আমি আগের দিনও বলেছিলাম যে গ্রাফের প্রথম অংশটাতে সে রেখাটি অঙ্কন করা হবে যেখানে এক্স এবং ওয়াই দুটোর মানই ধনাত্মক বা পজিটিভ। এবার যে দুটো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব, সেই দুটো বিষয়ের মধ্যে দেখব যে নির্ভরশীলতা রয়েছে। একটি বিষয় অপরটির ওপর নির্ভরশীল, কোনো কোনো ক্ষেত্রে দুটি বিষয় পরস্পরের ওপরও নির্ভরশীল। তো মেনলি যেটা আমরা দেখতে পাই যে একটি বিষয়ের ওপর অপর বিষয়টি নির্ভরশীল। এবার এই যে গ্রাফের উলম্ব অক্ষে যেটি নির্ভরশীল চলরাশি সেটি পরিমাপ করা হবে এবং যেটি স্বাধীন চলরাশি সেটি এক্স অক্ষে বা অনুভূমিক অক্ষে পরিমাপ করা হবে। আগের দিন একটা এক্সাম্পল নিয়ে আমরা বলছিলাম যে আমাদের পরীক্ষার ফল এবং পরীক্ষার প্রস্তুতি, এই দুটি বিষয়ের মধ্যে পরীক্ষার ফল নির্ভরশীল পরীক্ষার প্রস্তুতির ওপরে। তাহলে সেক্ষেত্রে পরীক্ষার ফল এবং পরীক্ষার প্রস্তুতি এই দুটো বিষয়ের সম্পর্ক যদি আমরা কোনো রেখার মাধ্যমে প্রকাশ করি, তাহলে পরীক্ষার ফল থাকবে কোথায়? ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষে, এবং পরীক্ষার প্রস্তুতি থাকবে কোথায়? এক্স অক্ষে বা অনুভূমিক অক্ষে। ঠিক আছে? এর ব্যতিক্রমও আছে, অর্থাৎ নির্ভরশীলটা এক্স অক্ষে এবং স্বাধীনটা ওয়াই অক্ষে। তো ব্যতিক্রমটা যখন আমরা আলোচনা করব তখন বলবো, এখন সেটা বলছি না। তোমরা সাধারণত এই সম্পর্কটাই শিখে রাখো, ঠিক আছে? নেক্সট আমরা করেছিলাম কোন রেখার ঢাল কাকে বলি। সেটা কি ছিল? রেখাটির উলম্ব অক্ষের পরিবর্তন বাই অনুভূমিক অক্ষের পরিবর্তন। অর্থাৎ একটি রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা সরে যাই, তাহলে রেখাটা কি হবে? লম্বা এবং ভূমি দুদিকেই চেঞ্জ হবে। এই লম্বায় চেঞ্জ কতটা হলো ডিভাইডেড বাই ভূমির কতটা চেঞ্জ হলো, সেটাই হলো রেখাটির ঢাল। এখানে দেখো আমরা এই ফিগারটিতে একটা রেখা অঙ্কন করেছি। রেখাটি কি? এবি রেখা, এবি, ব্লক এবি, এবি রেখা। সেখানে এ বিন্দুতে এক্স এবং ওয়াই এর কম্বিনেশন দেখছি 2 2, এবং বি বিন্দু মানে স্মল বি বিন্দুতে এক্স ওয়াই এর কম্বিনেশন দেখছি 4 5। তাহলে এখানে ঢালটা কি হচ্ছে? যদি আমরা স্মল এ থেকে স্মল বি বিন্দুতে সরে যাই, তাহলে ঢালটা কি হবে? লম্বায় কতটা চেঞ্জ হলো? লম্বায় চেঞ্জ হলো 5 - 2, আর ভূমিতে চেঞ্জ হলো কত? 4 - 2। এবার লম্বায় চেঞ্জ হচ্ছে 5 - 2 অর্থাৎ 3, আর ভূমিতে চেঞ্জ 4 - 2 অর্থাৎ 2। তাহলে কি হলো রেজাল্টটা? 3/2। এবং দেখো দুটোই এখানে বেড়েছে, ওয়াইও বেড়েছে, এক্সও বেড়েছে। তার জন্য রেজাল্টটা অর্থাৎ ঢালটা কি দাঁড়ালো? পজিটিভ। তাহলে এখানে যদি আমরা বি থেকে এতে আসি, তখন দেখব যে লম্বায় চেঞ্জ কতটা হবে? 2 - 5। কেননা যে কোনো চেঞ্জ আমরা কি বলি? নতুন মাইনাস পুরনো। তাহলে লম্বায় চেঞ্জ হবে 2 - 5, আর ভূমিতে চেঞ্জ হবে 2 - 4। তখন রেজাল্টটা কি হবে? -3/-2। এবার -3/-2, মাইনাস মাইনাস যদি কেটে দিই কি থাকে? +3/2। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি পজিটিভ রেজাল্ট আসছে। তাহলে এক্ষেত্রে এক্স এবং ওয়াই এই দুটো চলরাশির মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এরূপ ক্ষেত্রে ঢালটা কি হয়? ধনাত্মক হয় এবং রেখাটি হয় ঊর্ধ্বমুখী। দেখো আমরা যে ব্লক এবি রেখা অঙ্কন করেছি সেটা কি দেখতে পাচ্ছি? ঊর্ধ্বমুখী একটা রেখা। সিমিলারলি আবার আমরা এই একটা রেখা দেখি এই ফিগারটাতে। এখানে দেখছি কি এবি রেখাটা নিম্নমুখী। এখানে স্মল এ থেকে স্মল বি বিন্দুতে যখন শিফট করছি আমরা, তখন লম্বায় চেঞ্জ হচ্ছে 3 - 6, অর্থাৎ এ থেকে বিতে যেই আসছি ওয়াইটা কমে গেল। ওয়াই ছিল 6, হলো 3, তাহলে ওয়াইটা কমে গেল। তাহলে চেঞ্জটা কত হলো? 3 - 6। আর ভূমি অর্থাৎ এক্সের চেঞ্জ কতটা হলো? 6 - 4। তার মানে কি হলো? -3/2। তার মানে কি রেজাল্টটা দাঁড়ালো? মাইনাস অর্থাৎ নেগেটিভ। তাহলে এক্ষেত্রে যেটা ঘটছে, এক্স এবং ওয়াই এই দুটো বিষয়ের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে, অর্থাৎ এক্স বাড়লে ওয়াই কমছে।
বা এক্স কমলে ওয়াই বাড়ছে। যখন এরকম বিপরীত সম্পর্ক দেখা যাবে তখন যে ঢালটা আমরা পাবো সেই ঢালটা কি হবে? ঋণাত্মক। এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি কি এবি রেখাটা নিম্নমুখী হয়েছে। তাহলে আলটিমেট আমরা রেখা সম্পর্কে আরেকবার বলে দিই। নির্ভরশীল চলরাশি ওয়াই অক্ষে, স্বাধীন চলরাশি এক্স অক্ষে। রেখাটির ঢাল উলম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই অনুভূমিক অক্ষের পরিবর্তন। যদি দুটোই বিষয়ের মধ্যে সরল সম্পর্ক থাকে তাহলে ঢাল হয় ধনাত্মক, রেখাটি হয় ঊর্ধ্বমুখী। যদি দুটি বিষয়ের মধ্যে বিপরীত সম্পর্ক থাকে তাহলে ঢালটি হয় ঋণাত্মক, রেখাটি হয় নিম্নমুখী। আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। ক্লিয়ার না হলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বলে দেব। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন লেখো এই চ্যাপ্টারেরই, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? ব্র্যাকেটে লিখে রাখো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, PPC। বলছি এবার আনসারটা। সীমাবদ্ধ উপকরণ বা সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা বা PPC। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনটাও একবারে বলে দিই, দুটো আনসার একসাথে বোঝাবো। তাহলে তার পরের কোশ্চেন লেখো, উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কিরূপ? আনসারটা হলো, সীমাবদ্ধ উপকরণের সাহায্যে দক্ষ উৎপাদনের ক্ষেত্রে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেলে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস পায়। ফলস্বরূপ PPC রেখাটি নিম্নগামী হয়। অর্থাৎ এক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষের চলরাশিগুলির মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। নেক্সট প্যারায় লেখো, PPC রেখায় একটি দ্রব্যের 1 একক উৎপাদন বৃদ্ধির সাথে অপর দ্রব্যটির উৎপাদন অধিক হারে হ্রাস পেতে থাকে। ফলস্বরূপ PPC রেখার নিম্নগামী ঢাল ক্রমশ বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে একটি দ্রব্যের 1 একক উৎপাদন বৃদ্ধির ফলে অপর দ্রব্যটি যে পরিমাণ হ্রাস পায় সেটি প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়। সুতরাং PPC রেখার ঢাল হল সুযোগ ব্যয়, যা ক্রমবর্ধমান, মানে ক্রমশ বাড়ছে, যা ক্রমবর্ধমান। ফলস্বরূপ PPC রেখাটি অবতল হয়। ঠিক আছে, নেক্সট এই ছবিটা আগে তোমরা এঁকে নাও। দেখো ওয়াই এক্স এঁকেছি এবং মূল বিন্দু ও অবশ্যই দেব, এবং ছবিটা একটা নিম্নমুখী রেখা এবং অবতল একটা রেখা। ছবিটা ভালো করে আঁকো, আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেলে, কিন্তু আমার এখনো দুটো কোশ্চেন ভালো করে বোঝানো বাকি আছে।
কিন্তু ছবিটা তোমাদের খাতায় আঁকা থাকলে আমার বোঝানোটা বুঝতে সুবিধে হবে, খাতার সঙ্গে মিলিয়ে বুঝতে সুবিধে হবে। তাহলে আবার বলি, ওয়াই অক্ষ এক্স অক্ষ আঁকলে মূলবিন্দু দিলে। এবার এবি একটা অবতল নিম্নগামী রেখা, ঠিক আছে। এবার ভূমিতে দেখো, ভূমিতে আমরা যে মানে বিভিন্ন যে বিন্দুগুলো এঁকেছি অর্থাৎ এক্স অক্ষে সবকটা দেখো মানে সম দূরত্বে এঁকেছি। হ্যাঁ, বিন্দুগুলো যে পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি সম দূরত্বে এঁকেছি। এইবার এই যে রেখাটা পেলাম একটা এবি রেখা অর্থাৎ ব্লক এবি। এবার এক্স বরাবর ওয়াই পর্যন্ত যদি যাই প্রথম বিন্দুটা থেকে অর্থাৎ x1 থেকে যদি ওই রেখা পর্যন্ত যাই, ভালো করে দেখো, x1 এক্স বরাবর আমরা x1 x2 x3 x4 x5 x6 নিয়েছি। এই x1 বরাবর রেখাটা দিয়ে যদি আমি রেখা পর্যন্ত যদি হাঁটি তাহলে আমি পৌঁছচ্ছি কোথায়? স্মল এ বিন্দুতে। x2 থেকে হাঁটতে শুরু করলে এবি রেখায় কোথায় গিয়ে পৌঁছচ্ছি? স্মল সি বিন্দুতে। এইভাবে x3 থেকে গিয়ে পৌঁছচ্ছি স্মল ই বিন্দুতে, x4 থেকে গিয়ে পৌঁছচ্ছি স্মল জি বিন্দুতে, x5 থেকে গিয়ে পৌঁছচ্ছি স্মল আই বিন্দুতে। এইবার কি করছি দেখো, এই x1 থেকে যে x2 তে গেল তাহলে ওয়াইটা কি হলো? ওয়াই এর যে ডিস্টেন্সটা অর্থাৎ x1 থেকে এ ডিস্টেন্সটা কমে গিয়ে কোথায় দাঁড়ালো? x2 থেকে সি লম্বাটা দেখো কমে গেল। এবং এই যে লম্বাটা ওয়াইতে কতটা কমলো? এবি পরিমাণ। ভয় পাবে না একদম, আমি ছবির সাথে সাথে তোমাদের বুঝিয়ে যাচ্ছি। আবার বলছি, এক্স বরাবর x1 x2 x3 x4 x5 x6 নিয়েছি। x1 থেকে স্মল এ, x2 থেকে স্মল সি, x3 থেকে স্মল ই, x4 থেকে স্মল জি, x5 থেকে স্মল আই এবং x6 এ তো ক্যাপিটাল বিতে আমরা দাঁড়িয়ে আছি। এবার দেখো, এই যে স্মল এ থেকে স্মল সি বিন্দুতে যখন যাচ্ছি তাহলে এই যে ভূমিতে আমরা তো x1 থেকে x2 পর্যন্ত গেলাম বলে সেটা হলো, লম্বায় কতটা চেঞ্জ হয়ে গেল? এবি অর্থাৎ এবি পরিমাণ কমে গেল। আবার সি থেকে যখন ইতে যাচ্ছি লম্বায় দেখো কতটা কমলো? সিডি। ভালো করে দেখো, ছিলাম আমরা প্রথমে x1 এ এতটা হাইটে, এবার কোথায় গেলাম? x2 সি। তাহলে এই যে কতটা কমলো? এবি কমলো। আবার x2 থেকে x3 তে যেই যাচ্ছি লম্বায় কতটা কমলো দেখো? সিডি। আবার x3 থেকে যেই x4 এ যাচ্ছি লম্বায় কতটা কমলো? ইএফ। ঠিক আছে, একদম অক্ষরগুলো মিলিয়ে মিলিয়ে দেখো। আবার x4 থেকে যখন x5 এ যাচ্ছি লম্বায় কতটা কমলো? জিএইচ। ঠিক আছে, এইভাবে দেখলাম, আঁকাটা হলো, খাতায় রইলো। এবার প্রথম থেকে বোঝা শুরু করো। আমরা শুরু করেছি কি? উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? উৎপাদন সম্ভাবনা রেখা মানে যে সীমাবদ্ধ সম্পদ দিয়ে দুটো দ্রব্য আমরা সর্বোচ্চ কতটা উৎপাদন করতে পারি সেইটা যে রেখায় প্রকাশ করা হয় তাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো, সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমরা অনেক দ্রব্য তৈরি করতে পারি, কিন্তু ছবিতে তো আমি দুটো বেশি দ্রব্যকে পরিমাপ করে দেখাতে পারবো না, কারণ আমার এক্স আর ওয়াই দুটো মাত্র অক্ষ আছে, তাহলে আমি তো বেশি দ্রব্য দেখাতে পারবো না। তাহলে সীমাবদ্ধ সম্পদ দিয়ে এক্স এবং ওয়াই দুটো ম্যাক্সিমাম কতটা উৎপাদন হতে পারে তা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। এই সম্ভাবনা কথাটা কেন বলছি? ম্যাক্সিমাম অতটা সম্ভব, এর বেশি সম্ভব নয়। এবার ধরো, তাহলে কোনো জমিতে কৃষক এক্স এবং ওয়াই দুটো দ্রব্য তৈরি করছেন, তাহলে এক্স যখন ম্যাক্সিমাম ওয়াই তখন কত হবে? অবশ্যই 0 হবে। আবার ওয়াই যখন ম্যাক্সিমাম এক্স তখন কত হবে? 0 হবে। এছাড়া দুটোই যদি প্রোডাকশন হয় তাহলে দক্ষ উৎপাদনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? দুটো এমনভাবে তৈরি হবে যে সর্বোচ্চ, তখন যদি এক্স একটু কমে তাহলে ওয়াই বাড়বে, আবার ওয়াই যদি একটু কমে এক্স বাড়বে। তাহলে এইরকম বিভিন্ন কম্বিনেশন আমরা পেতে পারি। ওই কম্বিনেশনগুলো যে রেখায় প্রকাশ করব তাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। নেক্সট কোশ্চেনে কি বলেছে? উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কিরূপ। এবার দেখো, দুটো দ্রব্য পরিমাপ করছি তো এই রেখাটায়, তাহলে যেহেতু সম্পদ সীমাবদ্ধ তাহলে একটা দ্রব্যের উৎপাদন বাড়লে অন্যটা কি হচ্ছে? উৎপাদন কমে যাচ্ছে। এবার দেখো, এক্স এর উৎপাদন বাড়ছে, ওয়াই কমছে, তাহলে দুটোর মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। আমরা আগের কোশ্চেনেই শিখে এসেছি যে দুটোর মধ্যে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে রেখাটা কি হয়? নিম্নমুখী হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা হবে নিম্নমুখী।
ঠিক আছে। এইবার আমরা আবার আরো কি পড়েছি, যে একটি দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে অপর দ্রব্যটা যতটা হ্রাস পায় তাকে আমরা কি বলেছিলাম, সুযোগ ব্যয় বলেছিলাম প্রথম দ্রব্যটা। এবার ছবিতে দেখো x1 থেকে যখন x2 তে যাচ্ছি ওই বরাবরই আমি ওপরে কি দেখতে পাচ্ছি, x1 x2 ওই লেন্থটাই কতটা, বিসি লেন্থটা। ভালো করে দেখো ছবিতে x1 x2 ডিস্টেন্সটাই হচ্ছে স্মল বিসি, এই ছবিতে স্মল বিসি, তাই না? এবং এই বিসি বা x1 x2 একই, অর্থাৎ x1 থেকে x2 তে যাচ্ছে মানে x এর পরিমাণ বৃদ্ধি পেল। সেটা আবার কার মাধ্যমে আমরা দেখাচ্ছি, বিসি পরিমাণ দিয়ে দেখাচ্ছি। এবং তার জন্য কি দেখতে পাচ্ছি, যে ওয়াই কমে গেল কতটা, এবি। এবার আমরা সূচক ব্যয় কি পড়েছি, কোনো দ্রব্য 1 একক বৃদ্ধি পেলে অন্যটা যতটা কমে তাকে আমরা কি বলেছি, প্রথম দ্রব্যের সূচক ব্যয়। তাহলে দেখো একদম ভয় পাবে না, অঙ্ক টঙ্ক কিছু না, তবু এই জায়গাটায় দেখো, তার মানে আমি তোমাদের বোঝানো সুবিধের জন্য, তোমাদের তো আমি এখন সামনাসামনি বোঝাতে পারছি না, আমি চেষ্টা করছি এবং আমি জানি তোমরাও যথাসাধ্য বোঝার চেষ্টা করবে। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিতে, যখন x1 থেকে x2 তে যাচ্ছি, যে x দ্রব্য বিসি একক বাড়লে y কমে এবি একক, তাহলে x দ্রব্য 1 একক বাড়লে y কমে কত, এবি বাই বিসি, একটা ঐকিক নামে পেয়ে গেলাম। তাহলে x দ্রব্য 1 একক বাড়লে y যতটা কমে তাকে আমরা কি বলি, x এর সূচক ব্যয়। তাহলে এখানে এবি বাই বিসি কি হবে, x এর সূচক ব্যয়। ঠিক আছে, আবার শোনো, আমি যা বলেছি তোমরা আবার শোনো, ঠিক বুঝতে পারবে। যে x এর বিসি পরিমাণ বাড়লে y কমে এবি, তাহলে 1 এর জন্য কতটা হবে, এবি বাই বিসি, এবং সেটাই x এর সূচক ব্যয়। আবার আমরা কি বলেছি, কোন রেখার ঢাল কি, উলম্বকের পরিবর্তন বাই অনুভূমিক অক্ষের পরিবর্তন। এবার দেখো x1 থেকে যে x2 তে যাচ্ছি লম্বায় চেঞ্জটা কতটা হয়েছে, এবি, অর্থাৎ এবি কমেছে এবং বিসি পরিমাণ বেড়েছে। ঠিক আছে, তাহলে লম্বায় চেঞ্জ এবি ডিভাইডেড বাই বিসি, সেটা কি হবে, রেখাটার ঢাল। তাহলে আমরা কি বুঝলাম, উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল যা সেটাই সূচক ব্যয়। ক্লিয়ার হলো এতটা? আমি যা বলেছি তোমরা রিপিটেডলি শোনো, ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, ঢালটা কি বললাম, যে উলম্বকের পরিবর্তন বাই অনুভূমিক অক্ষের পরিবর্তন। তাহলে x1 থেকে যেই x2 তে গেলাম y কতটা কমলো, এবি, এবং ভূমি অর্থাৎ এক্সটা কতটা বাড়লো, বিসি। তাহলে লম্বার চেঞ্জ বাই ভূমির চেঞ্জ অর্থাৎ এবি বাই বিসি, সেটা কি হলো, রেখাটার ঢাল, এবং সেটাই অলরেডি আমি পেয়ে গেছি কি, সূচক ব্যয়। তাহলে পিপিসি রেখার ঢালটা কি হচ্ছে, সূচক ব্যয়। ঠিক আছে, অলরেডি আমরা কি দেখেছি, এক্স বাড়লে ওয়াই কমছে, এর জন্য পিপিসি রেখাটা নিম্নমুখী। এর সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে রেখাটি অবতল হয়েছে, শুধু নিম্নমুখী একটা স্ট্রেট লাইন হয়ে গেছে তা কিন্তু হয়নি, অবতল হয়েছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে সূচক ব্যয় ক্রমশ বাড়ে, অর্থাৎ এক্স আমি যত 1 একক করে বাড়াতে থাকবো ওয়াই বেশি বেশি করে কমবে। এক্স 1 একক বৃদ্ধির জন্য ওয়াই যতটা কমে সেটাকে আমরা কি বলেছি, এক্স এর সূচক ব্যয় তো। এবং এক্স 1 একক করে যত বাড়ছে ওয়াই দেখছি আমি বেশি বেশি করে কমছে। দেখো x1 থেকে যে x2 তে গেলাম ওয়াই কমলো এবি, x2 থেকে যে x3 তে যাচ্ছি ওয়াই কমছে সিডি, এবি থেকে সিডি বেশি। আবার x3 থেকে x4 এ যখন যাচ্ছি ওয়াই কমছে ইএফ, আরও বেড়ে গেল। x4 থেকে x5 এ যেই যাচ্ছি ওয়াই কমলো জিএইচ। তার মানে এক্স 1 একক বৃদ্ধি করার জন্য ওয়াইকে বেশি বেশি করে কমাতে হচ্ছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে একই সম্পদ এক্স বাড়াচ্ছি, সেই সম্পদ দিয়ে ওয়াই কমাচ্ছি। এবার এতদিন ধরে ওই সম্পদটা তো বেশি পরিমাণ কি উৎপাদন করছিল, ওয়াই উৎপাদন করছিল। ধরো শ্রমিকরা এতদিন ওয়াই উৎপাদনে নিযুক্ত ছিলেন, এবার তাদের এক্স উৎপাদনে নিযুক্ত করা হচ্ছে, অর্থাৎ ওয়াই থেকে এক্সে সরিয়ে আনা হচ্ছে। এবার আমরা নিজেদের কথা ভাবো, আমরা যে কাজটা বেশি দিন ধরে করতে থাকি সেটাতে আমরা যতটা দক্ষ হই, নতুন করে কোনো কাজ করতে গেলে সেটাতে ওই দক্ষতাটা থাকে না। তাহলে এক্স বাড়াতে গেলে যতটা শ্রমিক নিয়োগ করা দরকার তার থেকে বেশি শ্রমিক ওয়াই থেকে আনা হচ্ছে। তার কারণ কি, ওই শ্রমিকরা এক্সে অতটা দক্ষ নন, তার জন্য বেশি শ্রমিককে দরকার। বেশি শ্রমিককে ওয়াই থেকে আনার জন্য কি হচ্ছে, ওয়াইটা বেশি বেশি করে কমে যাচ্ছে। এর জন্য এক্স 1 একক করে যত বাড়াচ্ছি ওয়াই তত বেশি বেশি করে কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সূচক ব্যয় ক্রমশ বাড়ছে। সূচক ব্যয় ক্রমশ বাড়ছে বলেই রেখাটা কেমন দেখতে হলো, অবতল। এবার দেখো আমরা উপরে একটা
মানে একটা রিলেশনের মতো দিয়েছি, GH বাই HI গ্রেটার দ্যান EF বাই FG গ্রেটার দ্যান CD বাই DE গ্রেটার দ্যান AB বাই BC। অর্থাৎ GH বাই HI এটা কি হয়েছে, X4 থেকে যখন X5-এ গেছি তখন সুযোগ দেয় GH বাই HI, অর্থাৎ GH কমেছে, HI বেড়েছে। আবার X3-তে যখন X4-এ গেছি সেটা কি হয়েছে, EF বাই FG। ঠিক তোমাদের X1 থেকে X2-তে শিফট করার জন্য যেমন বুঝিয়েছি না AB বাই BC, প্রত্যেকটাও ঠিক তাই। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখো X4 থেকে যেই X5-এ গেলাম GH বাই HI সুযোগ ব্যয় হলো বা ঢাল হলো। X4 থেকে যেই X5-এ গেলাম EF বাই FG, ঠিক আছে, সরি X3 থেকে যখন X4-এ গেলাম সেটা কি হলো, EF বাই FG। আবার X2 থেকে যেই X3-তে গেলাম সেটা কি হলো, CD বাই DE। X1 থেকে যেই X2-তে গেলাম AB বাই BC। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যত এক্সের পরিমাণ বাড়ছে স্যাক্রিফাইসটা তত বাড়ছে, অর্থাৎ সুযোগ ব্যয় ক্রমশ বাড়ছে। এর জন্য কি হয়েছে, রেখাটা অবতল হয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো সবকটা হর কিন্তু সমান, BC DE FG HI সবকটা হর সমান। তার জন্য লবটা যত বেড়েছে তাহলে বুঝতে হবে কি ভগ্নাংশটা তত বেড়েছে, অর্থাৎ সুযোগ ব্যয় তত বেড়েছে। ক্লিয়ার হয়েছে? তোমরা রিপিটেডলি শোনো। এবং দুর্ভাগ্যবশত কি বলতো, এই উৎপাদন সম্ভাবনা রেখাটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে। প্রথম রেখা শিখছো, এমন একটা রেখা যেটা একটু হলেও খুব সহজ নয়, কিন্তু আমি জানি সবাই বুঝতে পারে, তোমরাও বুঝতে পারবে। এবং এই PPC হয়ে গেলে তারপরে যেগুলো আসবে একদম অনায়াসে তোমরা শিখে নিতে পারবে। তাই PPCটা যেহেতু একটু হলেও কম সহজ, তার জন্য কিন্তু তোমরা একটু মানে বেশি দক্ষ হয়ে যাচ্ছ, ঠিক আছে, পরে বুঝতে তোমাদের সুবিধা হবে। এতটা ক্লিয়ার হলো? আর একটুখানি বলি যে উৎপাদন সম্ভাবনা রেখায় কি বলেছি, যে সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করে। সর্বোচ্চ উৎপাদন মানে কি, তার মানে তখন যদি X কমে তাহলে Y বাড়বে, আমরা দক্ষ উৎপাদনের ক্ষেত্রে বলেছি। তার জন্য কি হয়, যে উৎপাদন সম্ভাবনার রেখার ওপর যে কোনো বিন্দু দক্ষ উৎপাদন প্রকাশ করে। আমি এখানে কি বলেছি, A C E এগুলো সব দক্ষ উৎপাদন প্রকাশ করছে। আর ভেতরের দিকে কোনো বিন্দু মানে বুঝতে হবে সেটা অদক্ষ, ঠিক আছে। যেমন ধরো বি পরিমাণটা যদি দেখি, আমি বিতে কি দেখতে পাচ্ছি, যে X1 উৎপাদন হচ্ছে আর Y হচ্ছে B পর্যন্ত হাইটটা যদি হয় ওই রকম, অর্থাৎ X1 থেকে B। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, X1 রেখেই Y সর্বোচ্চ কত উৎপাদন করতে পারি, X1 থেকে A পর্যন্ত ততটা। তার মানে বলতে চাইছি কি, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে যে কোনো বিন্দু যদি নাও, এই B D F এগুলোই শুধু নয়, যে কোনো বিন্দু যদি নাও সেগুলো অদক্ষ উৎপাদন প্রকাশ করবে, ঠিক আছে। তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। এবং আশা করি তোমরা বুঝবেই। এই বিষয়টা যদি শিখে নিতে পারো তারপরে অনেক সোজা জিনিসগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। কেমন? একটু চেষ্টা করো, আমি তো আছি, ঠিক আছে। আজ তবে এতটাই থাক, খুব ভালো করে শুনবে, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।